আওয়ামী লীগ তারা নানানভাবে চক্রান্ত করছে দেশকে কিভাবে আসলে বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়া যায় এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছে। আজকে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদেরকে ডেকেছিলেন। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বসছেন, যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, যারা একসাথে লড়াই সংগ্রাম করেছে। এবং আমরা যেহেতু 2022 সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি এবং যতদিন না পর্যন্ত হাসিনার পতন হয়েছে আমরা একসাথে লড়াইটা চালিয়ে গিয়েছি। তো সেজন্য তিনি দলগুলোকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকে ডেকেছেন যে হাসিনার পতন হয়েছে এবং একই সাথে বিচার, সংস্কার, নির্বাচন নিয়ে আমরা একসাথে কাজ করেছি। বিএনপি বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দল। আজকে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে অন্যতম হলো যে যারা পতিত শক্তি আওয়ামী লীগ তারা নানানভাবে চক্রান্ত করছে দেশকে কিভাবে আসলে বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়া যায় এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছে। তো আমরা যদি আসলে এক না থাকি তাহলে হাসিনা কিন্তু সফল হবে। তো সেই জায়গায় আমাদের ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছি তাদের ভিতরে পারস্পরিক সম্পর্ক ধরে রাখা, একসাথে সামনে এগিয়ে যাওয়া এবং যে কমিটমেন্ট ছিল দলগুলোর প্রতি একে অপরের, সেই কমিটমেন্ট রক্ষা করে নতুন বাংলাদেশ গঠন করা, সেই লক্ষ্যে মূলত আজকের এই মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।